রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গ্যালারি জুড়ে তখন চরম উত্তেজনা। যোগ করা সময়ের শেষ মিনিটে ইয়েস্কো গেভার্দিওলের শটে বল পর্তুগালের জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। স্বয়ংক্রিয় প্রযুক্তির সূক্ষ্ম VAR রিভিউতে দেখা যায় অফসাইডে ছিলেন মারিও পাসালিস। বাতিল হয় গোল। শ্বাসরুদ্ধকর এ নাটকীয়তার পর ২-১ ব্যবধানের মহাকাব্যিক জয় নিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিল পর্তুগাল। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল রোমাঞ্চ। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে যায় পর্তুগিজ সমর্থকরা। ১-০তে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি পর্তুগাল। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বয়স্ক গোলদাতার ইতিহাস গড়েন CR7। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। ম্যাচ তখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল। ঠিক তখন ম্যাচের সময় ৯৪ মিনিট। বা প্রান্ত থেকে রাফায়েল লিওয়ের নিখুঁত ক্রস থেকে বুলেট গতির হেড ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ভেঙে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় গনসালো রামোস। ম্যাচে ৬৫% সময় বল দখলে রেখে পর্তুগাল আধিপত্য বিস্তার করলেও ক্রোয়েশিয়ার পাল্টা আক্রমণ তাদের রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিল। পর্তুগালের ১৫টি শটের বিপরীতে ক্রোয়েশিয়ার শট নেয় ১৩টি, যার ৭টি ছিল শট অন টার্গেট। পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তার অসাধারণ সব সেভ ক্রোয়েশিয়ার স্বপ্ন ভঙ্গ করে দেয়। এই জয়ের ফলে অল টাইম হেড টু হেড রেকর্ডে ১১ ম্যাচের ৮টিতেই জয় ধরে রাখল পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন। অন্যদিকে এই পরাজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে এক সোনালী অধ্যায়ের অবসান ঘটল। বিশ্বকাপ মঞ্চ থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচ। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।